হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন ভাই? নাম্বারটা তো মনে হচ্ছে মিশরের। কে আপনি ভাই? আমি মোহাম্মদ ওবায়দুল কাদের ওরফে কাউয়া প্রবাসী বলতেছিলাম মিশর থেকে। পালিয়ে পালিয়ে মিশর পর্যন্ত এগিয়ে এসেছি। তারপর কি খবর তোমাদের? ওরে বেটা কাউয়া কাদের, তুমি তুমি ফোন দিছো আমারে? পালাইয়া পালাইয়া কতদিন ঘুরবা? একদিন কিন্তু এই দেশেই আসতে হবে। দেখো, যে দেশে পালাইছো ওই দেশে যেন প্রবাসী তোমারে না দেখে, তাহলে তো জানো কি হবে। এই জন্য তো দিনের বেলায় মেসকি আর ছায়া পরি পরি বেড়াই, যাতে মানুষ আর চিনতে না পারে আমাকে। এতদিন তো বুঝি নাই, সমাজের মধ্যে চলি নাই, রুমের মধ্যে বন্দি ছিলাম, এখন টেকনিক শিখে গেছি। দেখিও, বাংলাদেশের মানুষ কিন্তু হেব্বি চালাক। বোরকার তলে কি আছে, কে আছে, কে বলতেছে, এটা কিন্তু ইজিলি বুঝতে পারে। তোমাকে দেখে যদি খালি চেনে তারা না, তোমাকে ডাইরেক্ট উপরে পাঠাই দিব। কা 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 মুখ দিয়ে কা কা ডাক বের হচ্ছে এই কথা শুনে। কিন্তু আফসোস, কোনো প্রবাসী আমাকে ধরতে পারবে না। আফসোস, কোনো প্রবাসী আমাকে উপরের ওয়ালার কাছে পাঠাতে পারবে না। এই যে এতগুলো অর্থ সম্পদ টাকা পয়সা বাংলাদেশের সব কিছু তুষ করে দিয়ে চলে গেইলা, লাভ কি রে বাবা? তোমার দুটো পা গেছে কবরে, এই টাকা তুমি নিয়ে কি করবা বলো তো দেখি কাউয়া কাদের। কথায় আছে না, মানুষ যত পায় তত চায়। ব্যাপারটা ওই রকমই। টাকার বিছানায় ঘুমাইতাম, এখন টাকার পাহাড় গড়েছি, সেই পাহাড়ে চড়ে চড়ে চা খাই। এটাই শখ, বুঝছো? বাংলাদেশের জনগণের টাকা সব, ওগুলা নিয়ে মজমাস্তি করা হচ্ছে। জনগণের অভিশাপ আছে, তোমরা ভালো থাকবা না। যেখানেই থাকো না কেন তোমরা শান্তিতে থাকতে পারবা না। জনগণের অভিশাপ আছে, চোখের পানি আছে। চোখের পানি অভিশাপ দিয়ে লাভ নাই। আমাদের কাছে ওগুলা সাও হারিয়ে যায়, ওগুলা অভিশাপ হারিয়ে যায়। টাকাই সব কিছু। এজন্য তো টাকার বিছানা গড়ছি, পাহাড় গড়ছি। এখন টাকা মাংনা দেই মানুষকে। হায় রে কাউয়া কাদের, তোদের অপকর্মের কারণে তোরা দেশে থাকতে পারলি না। আজকে জনগণের হয়ে দেশের উন্নয়ন করতি, জনগণের সেবা করতি। এসব করলে আজকে তোদেরকে পালাইতে হইতো না, জনগণ আদরে রাখতো। উন্নয়ন কি কম করছি? যে উন্নয়ন করছি কোনো সরকার করে দেয় নাই, তারপরও তো আদরে রাখলো না। পেছনে লাঠি দিয়ে মিশরে পাঠাই দিল আমাকে, আর হাসিনাকে দিল্লিতে পাঠাই দিল। রাখতে পারলাম না আমাদেরকে, সোনাকে। দিন ডাকাতি করছো, চুরি করছো, গণহত্যা করছো, তারপরও জনগণ তোমাদেরকে মেনে নেবে কেমনে? জবলেস হয়ে গেছে এদেশের মধ্যে। 1 কোটি জনগণের মধ্যে 1 কোটি জনগণই হচ্ছে বেকার। এখন কি তুমি ওই জনগণের বেকারত্ব তুমি কি দূর করতে পারছো? হ্যাঁ তারেক রহমান, বলো তো দেখি। আওয়ামী লীগ থাকতে তো সবকিছু পসিবল ছিল। তোমার সময় কি হচ্ছে সব দেশে? দেশে আর যাই করি না কেন, ছোটোখাটো উন্নয়ন করব, ছোটোখাটো দেশের এটা ওটা করব, কিন্তু তোমাদের মতো চুরি করব না, তোমাদের মতো দেশটাকে নষ্ট করব না, তোমাদের মতো এসব কোনো কিছু করব না। শুনলাম বিএনপি নাকি হাজার হাজার কোটি টাকা পাঠাই দিচ্ছে বিদেশে। কথা কি সত্য না মিথ্যা? অবশ্য সত্যই হবে, তারা অনেক দিন থেকে চুরি চারি করে না, তো কথা সত্যই হবে, মিথ্যা না। আরে আল্লাহ রে আল্লাহ, মাফ করুক আল্লাহ, মাফ করুক আল্লাহ। ওই পথে যেন আমাদেরকে না নিয়ে যায়। জনগণের টাকা যেন আমরা বেহালাল করে না খেতে পারি। নিজে চোর জন্য সবাইকে চোর ভাবো। না মানে আমরা আমরা টাকা চুরি করেছি, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? জনগণের উন্নয়ন করি নাই, দেশের উন্নয়ন করি নাই, চুরি করছি, তাতে কি হয়েছে? বেটা তুতলাবি না বেটা, চুরি করছস ভালো কথা, আয় দেশে আয়, দেশে আয়, জনগণ তোদেরকে আদর করব। আয়, আদরের লোড নিতে পারবি? এখন মিশরে ঘুরতেছিস কেন? দেশে আয়, আয় না বেটা, ফোন রাখ।